আজকের এই আলোচনা আপনাদেরকে অভিনন্দন। আমার এই চ্যানেলটি মূলত শিশু শিক্ষার ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তারই ধারাবাহিকতা আজকের আমার আলোচনার বিষয় থাকবে শিশুদেরকে শাসন প্রক্রিয়া। তো আমরা আমাদের শিশুদেরকে শাসন প্রক্রিয়ায় দুটো বিষয় ব্যবহার করি, দুটো পদ্ধতি অবলম্বন করি। একটা হলো শক্তি প্রয়োগ করা, অর্থাৎ বেদ ব্যবহার করা বা লাঠি ব্যবহার করা, অথবা মাইর দেওয়া। আরেকটা আছে আমরা তাদেরকে বুঝানো, বারবার করে বুঝানো। আপনারা আমার ডিসপ্লেতে দুটো ছবি দেখতে পাচ্ছেন। একটি ছবি হলো একটি পাগলের, আরেকটি ছবি হলো ওই ব্যক্তি যার কোনো হাত পা কাজ করে না, কিন্তু তার ব্রেন সচল। যেমন এখানে আমি ব্যবহার করেছি স্টিফেন হকিং, যিনি বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী। তো আরেকটা ছবি ব্যবহার করেছি এখানে, যে যার হাত পা পরিপূর্ণ সুস্থ কিন্তু তার মাথা অসুস্থ, অর্থাৎ যাকে আমরা পাগল বলে থাকি। আপনি আপনার আশেপাশেও এই ধরনের পাগল খুঁজে পাবেন। এখন বলেন, আপনি এই পাগলের যত সম্পদই থাকুক না কেন, তার পিতা মাতার অনেক সম্পদ আছে, সেই সম্পদের ওয়ারিশ সূত্রে সে মালিক হয়েছে, সেই সম্পদ তার ব্যক্তিগত জীবনে কি কাজে লাগবে? এই পাগল সেই সম্পদ দিয়ে কি করবে? এখানে আমরা একটু যদি চিন্তা করি, কেন সে কিছু করতে পারবে না কেন? কারণ এখানে মূল বিষয় হলো তার ব্রেন অকেজো। তাহলে এখানে আমাদের যার জন্য আমি উদাহরণটি টেনেছি, এই স্টিফেন হকিং বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী, দেখেন তার হাত পা কিছু নেই, বাট তার ব্রেন এই পৃথিবীকে প্রভাবিত করেছে। আর এই পাগলের ব্রেন সুস্থ নেই, তার মানে সেই পৃথিবীর ভিতরে তার যে অস্তিত্ব আছে তার কোনো প্রমাণ নেই। তো আমরা আমাদের শিশুদেরকে কেন শিখাই? শেখার ফলে কি হচ্ছে? আমাদের শিশুদেরকে শেখানোর মূল উদ্দেশ্য হলো ব্রেন তৈরি করা, ব্রেনকে উন্নত করা। শিশু তার লেখাপড়ার প্রক্রিয়ায় ব্রেনকে উন্নত করবে, চিন্তাশীল করবে, শক্তিশালী করবে। এখন আমরা যদি আমাদের এই শিশু সন্তানদেরকে শাসনের জন্য বেদ ব্যবহার করি অথবা লাঠি ব্যবহার করি, তখন বিষয়টা দাঁড়ায় তার এই ব্রেনটে কাজটা না করে তার দেহে চলে যায়। আর আমাদের এই দেহ যখন তার আঘাতপ্রাপ্ত হয়, তখন তার ব্রেনটে ভুল মেসেজ যায়। লেখাপড়ার প্রতি তার কাছে মনে হয় যে এই লেখাপড়া বুঝি করতে গেলে এরকম কষ্টেরই বিষয়। আসলে বিষয়টা তা না। লেখাপড়া একটা মজার জিনিস, যেটা শিশু যদি পারে, দেখবেন তার কাছে ভালো লাগে। তো আমাদেরকে মনে রাখতে হবে, লেখাপড়ার মূল উদ্দেশ্য হইল ব্রেনকে শানিত করা, ব্রেন উন্নত করা। তো সেখানে আমাদের মূল কাজটা হবে যে শাসনের প্রক্রিয়াটা হবে বুদ্ধিভিত্তিক, অর্থাৎ তাদেরকে বুঝানো। তাদেরকে যদি আমরা বুঝাতে পারি তাহলে সে ঠিকই মানবে। যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি, যদি সে ফাঁকিবাজি করে, আপনি তাকে বলেন যে দেখো, তুমি যদি ফাঁকিবাজি করো তাহলে তোমার ভবিষ্যৎ কি হবে। আপনি আপনার সন্তানের পিতার উদাহরণ দিতে পারেন, একজন ডাক্তারের উদাহরণ দিতে পারেন, একজন ইঞ্জিনিয়ারের উদাহরণ দিতে পারেন, একজন কৃষকের উদাহরণ দিতে পারেন। কৃষক সারাদিন পরিশ্রম করে 500 টাকা পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ সে কি করবে? তাকে ডাক্তারি করতে দিলে সে পারবে না, কারণ তার তো সেই জ্ঞান নেই। তাকে টিচারি করতে দিলে সে পারবে না, কারণ সেই জ্ঞান অর্জন করেনি। তাহলে তাকে যদি আপনি এইভাবে বুঝাতে পারেন, নিয়মিত বুঝান, দেখবেন সে একসময় ঠিকই বুঝে যাবে। আর সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হয়? আপনি লক্ষ্য করবেন, আপনি ওই কাজটাই করতে পারেন বা করতে আপনার ভালো লাগে যেই কাজটা আপনি ভালো পারেন। যেই কাজটা আপনি ভালো পারেন না, সেই কাজটা করতে আপনার ভালো লাগে না, বা সেই কাজটা আপনি করতে আগ্রহ দেখান না। শুধু আপনার ক্ষেত্রে না, প্রতিটি মানুষের ক্ষেত্রে এই বিষয়টি পরিলক্ষিত হয়। তাহলে আপনার শিশু সন্তান কেন লেখাপড়া করে না? কারণ সে লেখাপড়া পারে না। যদি সে লেখাপড়া পারে, তাকে যদি আপনি প্রাথমিকভাবে যে শিক্ষাটা দেওয়া দরকার, কৌশলে আনন্দ বিনোদনের সহিত তাকে যদি সেই বিষয়টা শিখিয়ে দিতে পারেন, দেখবেন সে যখন স্কুলে যাবে বা ক্লাসে যাবে অথবা তার বন্ধু বান্ধবের ভিতরে যাবে, তখন সে পারবে। আর এই পারা তাকে আরো
লেখাপড়া করতে উৎসাহিত করবে। কেন? কারণ মানুষ ওই জিনিসটাই করতে পছন্দ করে যেই জিনিসটা সে ভালো পারে। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমরা আমাদের সন্তানদেরকে শাসনের ক্ষেত্রে বেত প্রয়োগ করবো না, লাঠি দিয়ে মারবো না। যদি মারি বা মারেন তাহলে আপনি মনে রাখবেন আপনার শিশু সন্তানের জীবন ধ্বংসের জন্য আপনিই দায়ী। আর আমি যে দুইটা ছবি দেখিয়েছি, মনে রাখতে হবে আমাদের লেখাপড়া বা শিখার মূল উদ্দেশ্য ব্রেনকে শানিত করা। দেহের সাথে এই লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। লেখাপড়ার সাথে সম্পর্ক আছে, শিক্ষার সাথে সম্পর্ক আছে একমাত্র ব্রেনের। ব্রেন উন্নত করার জন্যই এই লেখাপড়ার সিস্টেম এবং এই লেখাপড়া করানো হয়। অতএব আমরা আমাদের শিশু সন্তানদেরকে বুঝিয়ে তাদেরকে শেখাবো, অথবা তাদেরকে বোঝানোর মাধ্যমে শেখাবো। কোনো কর্মেই শক্তি প্রয়োগ করব না। তো আরেকটি বিষয় আমি আরেকদিন আলোচনা করব, পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনার শিশু সন্তানের মনোযোগ কিভাবে আপনি বৃদ্ধি করতে পারেন, এটা আরেকদিন আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।